তা আমি বলছিলাম একটা গুণ, একটা কথা শুধু আমার কাছ থেকে শুনে রাখেন, এরকম পার্সোনাল ডায়েরিতে এটা লিখে ফেলবেন। যদি এর উপরে চলতে পারেন বেহেশতি হয়ে কবরে যেতে পারেন। সেই গুণটা হলো আমরা আমাদের পরিচয়টা যদি ঠিক করতে পারি ইন্নী আব্দুল্লাহ, তাহলে এর চেয়ে বড় পরিচয় আর জগতে হতে পারে না, ঠিক কিনা বলেন? অর্থাৎ আমি আল্লাহর গোলাম। কার গোলাম বলেন তো? দেখেন এই পরিচয়টা আজকে ঠিক না হওয়ার কারণে যত জুলুম, অত্যাচার, যত রকমের অপরাধ। মনে রাখবেন, আপনি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কোটিপতি, শিল্পপতি, দলপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আপনি মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক, মাদ্রাসা শেখুল হাদিস, খানকার পীর, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি অমুক, এসব পরিচয় আমাদের আসল পরিচয় নয়। আমাদের মূল পরিচয়, আপনার আসল পরিচয় যে এই পরিচয়টা নয়, আমি অমুক মাদ্রাসার মুহতামিম, অমুক খানকার পীর সাহেব, এই পরিচয়টা ভুয়া। কেন? যেদিন আপনি মারা গেলেন হাজার হাজার লোক, আপনি পীর সাহেব, আপনার 1 কোটি মুরিদ আছে বাংলাদেশে, যায়া বলে পীর সাহেব হুজুরের লাশ দেখে আসলাম। তাহলে পীর সাহেব হুজুর কোথায়? এটা আমার কাঁধে একটা রুমাল, বলে নুরানি সাহেব হুজুরের রুমাল। রুমালটা কিন্তু নুরানি সাহেব নয়, ঠিক কিনা বলে? তো পীর সাহেব হুজুরের লাশ দেখে আসছি, তো হুজুর কোথায়? পীর সাহেব হুজুর কোথায়? সুতরাং আমি অমুক খানকার পীর, আমি মাদ্রাসা শেখুল হাদিস, আমি মুহতামিম, আমি এমপি, আমি মন্ত্রী, এসব পরিচয় আমাদের অস্থায়ী ভুয়া পরিচয়। আমাদের স্থায়ী পরিচয়টা যদি ঠিক করে নিতে পারি, ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলেন। এটা এমন একটা মর্যাদার পরিচয়, এই পরিচয়টা যদি দুনিয়াতে দিয়ে চলতে পারেন, ইন্তেকালের সময় যদি আজরাইলকে বলেন আমার সাথে বাড়াবাড়ি করবা না, ইন্নী আব্দুল্লাহ, আমি কিন্তু আল্লাহর গোলাম, আজরাইল বলবে সর্বনাশ, এই ভিআইপি লোকটারে খুব ভদ্রতার সাথে জান কবজ করার দরকার। আবার কবরে গেলে যদি ফেরেশতারা আপনাকে ডিস্টার্ব করে, মান রব্বুকা মা দীনুকা বলে 3টা প্রশ্ন করেন, এই কি প্রশ্ন করতে আসছে? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। যদি ওই 2 ফেরেশতা বলে আল্লাহ এই কোন পাগলের কবরে পাঠাইছেন, যত প্রশ্ন করি কিচ্ছু উত্তর দেয় না, শুধু কয় ইন্নী আব্দুল্লাহ। আল্লাহকে ফেরেশতারা পাঠাইছে তোমাদেরকে, তোমার কি মূর্খ বুঝো না? আমার এই বান্দা দুনিয়ার জিন্দেগিতে শুধু আমার পাগল ছিল, সে নিজের মহল্লার মসজিদে নামাজ পড়ে, আমাকে দেখে না। মোমেন শাহী বড় মসজিদে জুমা পড়তে চলে যায়, আমাকে দেখে না। আমার বান্দা এত পাগল, আমার আরো বড় জামাতে টঙ্গীর ইজতেমায় যায়, আমাকে দেখে না। শেষ পর্যন্ত 4 লাখ টাকা খরচ করে মক্কা শরীফে এসে আমার ঘর কালো বোরকা টাকা বাইতুল্লাহর সামনে সেজদা দেয়। আমার বান্দা আমাকে খোঁজ, আমার মাওলাই কই? খুঁজতে খুঁজতে কবরে চলে এসেছি। তাই সে তো তার পরিচয় বলেছে ইন্নী আব্দুল্লাহ। আল্লাহু আকবার। বাবা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা শুনো, আমার বান্দা যে পরিচয় দিয়েছে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহ তাকে আমার গোলাম হিসাবে গ্রহণ করে নিয়েছি। ওর কবরে কোনো প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, আমি আল্লাহ ওর জিম্মাদার হয়ে গেছি। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমি আল্লাহর গোলাম। এটা 1 লক্ষ প্রধানমন্ত্রী আর 10 লক্ষ রাষ্ট্রপতির চেয়ে আরো বড় পরিচয়, ঠিক কিনা? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আপনারা দেখেন 2 জন নবীর পরিচয় আল্লাহ পাক কোরআন শরীফে এই ব্যাপারে পেশ করেছেন। তবে আমি দোনোজনের বিস্তারিত বলার সময় দিতে পারবো না। প্রথমে আমাদের প্রিয় নবীজির কথা বলি। আপনারা বলেন তো, নবীজির চেয়ে মর্যাদাবান কিছু আল্লাহ তৈরি করেছেন? আল্লাহু আকবার। এমন মর্যাদা আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছেন, তিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছের ডাল বাঁকা হয়ে তাকে বাতাস করত। শুধু তাই নয়, বিষাক্ত সাপ, পাহাড়ি অঞ্চলে কন্টা কাকন পথ, নবীজি হাঁটতেছেন, সাপ নবীজিকে দেখে ফেলেছে, শো করে গর্তে ঢুকে আরো সাপদেরকে ডাকে, জলদি আয়। আখিরি নবী চলে যায়, দেখতে চাইলে দেখে নাও। সেই নবীর উম্মত আমরা, কে বলেন ঠিক না? জঙ্গলের গুইসাপ আল খাসাইসুল কুবরা কিতাবের ভিতরে আল্লামা সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জঙ্গলের গুইসাপ আল্লাহ রসুলের সাথে জবান খুলে কথা বলে বলছেন, কি বলা হয়? আনতা রাসূল রব্বিল আলামিন ও আনতা খাতামুন নবিয়্যিন, এই নিখিল বিশ্বের প্রতিপালক, সে আল্লাহর রসুল আপনি, আর আপনি ঈসা মুসার মতো সাধারণ নবী রসুল না। ও আনতা খাতামুন নবিয়্যিন, আপনি শেষ নবী, আর পরে কোনো তার নবী নেই। সুবহানাল্লাহ বলেন। তা
আমাদের নবীজি এত মর্যাদা তার, এক কথায় বুজুর্গে বলেছেন বাদাদ খোদা তুই আজ কিসসা মুখতাসার, আল্লাহর পরে যেই চেয়ারটা ওইটাই আমাদের নবীজি, ঠিক কিনা? তারপরেও দেখেন আব্দিয়ত, নবুয়তের চেয়ে একটা মানুষ নবী, তার চেয়ে আরো মর্যাদার বিষয় হলো মানুষটা আল্লাহর গোলাম। আব্দিয়তের দরজা নবুয়তের দরজার চেয়ে আরো মর্যাদা। কোন নবীর প্রথম পরিচয় এটা নয় আমি ঈসা রুহুল্লাহ, আমি মুসা কালিমুল্লাহ, আমি আদম সফিউল্লাহ, নো, এটা কোন নবীর প্রথম পরিচয় নয়। প্রত্যেক নবীর প্রথম পরিচয় হলো ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আগে আল্লাহর গোলাম হতে হবে, পরে না আপনি নবী, কি বলেন ঠিক না? দেখেন আমাদের নবীজিকে আল্লাহ পাক আব্দিয়ত, গোলাম, আমি আল্লাহর দাস, আল্লাহর চাকর, পরিচয়টা কত চমৎকার। দেখেন মেরাজ আল্লাহ পাক আমাদের নবীজিকে নিয়ে গেলেন, যেটা কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞান করতে পারবে না, ঠিক কিনা বল? 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় নিয়ে, আল্লাহু আকবার, 7 আসমানে নিয়ে আমাদের নবীজিকে আল্লাহ পাক এমন এক গাছতলায় বসাইলেন, নবীজি সাহাবায়ে কেরামকে বলে আবু বকর, ওমর, উসমান, জানো আমাকে জিবরাইল 7 আসমান নিয়ে একটা গাছতলায় বসাইলো, এটা আবার বড়ই গাছ। হে আবু বকর, ওমর, জানো সেই বড়ই গাছটা কত বড়? গাছটা কত বড় তা তোমাদের কিন্তু বলার কথা আমি বলতে পারবো না, তবে আমি ওই গাছের পাতাগুলি কেমন দেখছি জানো? কাউজুনিল ফিল, হাতির কানের মতো এক একটা পাতা। বড়ই গাছের পাতা জীবনে মোমেন সেইতে দেখছেন এত বড় হয়? এই ছোট ছোট পাতা। কিন্তু সেই বড়ই গাছটা এত বড় বড়ই গাছ, আপনার মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন কাউজুনিল ফিল, হাতির কানের মতো বড় বড় এক একটা পাতা। পাতাগুলি এত বড় হলে বড়ই কত বড়? নবীজি বলে হ্যাঁ এটাও বলবো, কাল পেলাল, মটকা, বড় মটকা দেখছেন? 1 টন 27 মণ গম চাউল ঢুকানো যেমন মটকা দেখছেন, নবীজিকে ওই রকম মটকার সাইজে এক একটা বড়ই। আপনারা ভুলে ওই গাছতলায় যায় না, একটা বড়ই পড়লে 10 জন শহীদ হয়ে যাবেন, ঠিক কিনা? এটা ঠিক, এটা তো ভুল কথা। আল্লাহ পাক আপনাকে বেহেশতে নিয়ে ওই বড়ই ধরে খেতে পারবেন সেই শক্তি আর সবকিছু দান করবে, আলহামদুলিল্লাহ। সেখানে নিয়ে আল্লাহ পাক আরশে নিয়ে এমন এমন, এই এখান থেকে যা ঘটলো, কোন নবী রাসূলকে আল্লাহ পাক মেরাজের এই সম্মান দেন নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কত মর্যাদা দিলেন, সেই ঘটনা বলতে যায় আল্লাহ পাক কি বলতে, কি আব্দিয়তের কথা বলবেন, দেখবেন আমি আল্লাহর গোলাম। একটা বয়ান আজকে মোমেন সাহিবাসী ভালো করে খেয়াল রাখবেন। সেখানে যায় জিবরাইল পিছন দিকে যাচ্ছে, নবীজি খপ করে ধরলেন, কি ব্যাপার, আমি এদেশে আসছি, কিছু চিনি, আপনি আমাকে ঘুম থেকে উঠাই নিয়ে আসলেন, আর আপনি এখন কোথায় যান? জিবরাইল বলছে, হুজুর আমি এখানেই থাকবো, আপনাকে আরো দূর যেতে, আরো 2টা আসমান পাড়ি দেবেন, আল্লাহ পাকের আরশে যাবেন, 2 বন্ধু দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সুবহানাল্লাহ। তা আমি কিসে যাব, তুমি আমাকে ধরে নিয়ে আসলা? বলে আল্লাহ পাক ব্যবস্থা করবেন, কিন্তু আমি যদি আর একটু, এই যে কালো একটা বর্ডার দেখেন সিদরাতুল মুনতাহা, আজীব জাগা রাওয়াম্বানাম বসুজাদি পরবানা, এই যে কালো বর্ডার দেখতে পান, এটা সীমান্ত এলাকা, ওদিকে খালেক থাকে আর এদিকে মাখলুক থাকে। আল্লাহু আকবার। ওইটা মালিকের এরিয়া, এটা গোলামের এরিয়া। যদি ওই দাগে আমি জিবরাইল পাড়া দিয়ে সামনে অগ্রসর হতে চাই, আল্লাহর দেওয়া 600 নূরের পাকা সব পুড়ে ছাই হয়ে যাবে। তবে আপনার জন্য ব্যবস্থা হবে, ইউ আর স্পেশাল গেস্ট, আপনি আল্লাহ পাকের বিশেষ মেহমান। এই বলতে না বলতে রফরফ আল্লাহ পাকের আরশ থেকে নেমে এলো। রফরফ সম্পর্কে আল্লামা সৈয়দ রহমতুল্লাহ বল, এটা যে কোন জিনিস দিয়ে বানানো, কত সুন্দর, তা আপনাদেরকে বলা যাবে না। শুধু এটুকুন বলি, এই যে চেয়ারটায় বসছি আমি, ধরেন রফরফ এরকম একটা সিংহাসন চেয়ার, পুরা চেয়ারটা এইরকম চিমটি কেটে সরষা বা তিল পরিমাণ ওই যেই মেটেরিয়ালস দিয়ে আল্লাহ বানায়, এটা যেমন কাঠ দিয়ে বানানো, রফরফের ওই চেয়ারটা আল্লাহ পাক যে জিনিস দিয়ে বানিয়েছেন, এইরকম চিমটি কেটে তিল বা সরিষার পরিমাণ এনে যদি দুনিয়ার কোনো বিল্ডিংয়ের ছাদে রাখা হয়, অমাবস্যা রাতে 20 মাইল চতুর্দিকে দিনের মতো আলো হয়ে যায়। আর আস্তে সুবহানাল্লাহ, মনে হয় আপনাদের হাসিনার গদিরের সে সুন্দর, কি বলেন ঠিক না? গদিটাই তো নাই, সাতার হাসিনা হাসিনা, ঠিক কিনা? এই তো চোরের মতো পালিয়ে চলে গেছে, ঠিক কিনা বল? আমার ভাইয়েরা, আল্লাহ পাক নবীজিকে এত মর্যাদা। এই রফরফ সিদরাতুল মুনতাহা থেকে নবীজি লিফটের মতো উঠলেন, এক টানে আল্লাহ পাকের আরশের বারান্দায় চলে গেল, 9 আসমানের উপরে।
এখন সেখানে যায় নবীজি কয় ইন্না লিল্লাহ, হে আমি যে জুতা মুতা পরে শুয়েছিলাম সব যে পায়ে, ওই যে মক্কা শরীফ। এইবার নবীজি আল্লামা ইবনে ইসহাক তার তারিখে লেখেন জুতা খোলার জন্য, হায় আল্লাহ, আল্লাহর দরবারে ঢুকবো, আল্লাহ পাকের আরশের জুতা পাই, এটা কেমন দেখা যায়। ধরছেন, আরশ থেকে ডাক দিয়ে বলা হলো, বন্ধু জুতা খোলার প্রয়োজন নাই। অথচ মুসা নবীকে দুনিয়ার তুর পাহাড়ে ডেকে বাই ফোর্স অর্ডার, ফাখলান আলাইক, আমার সাথে কথা বলতে আসছে, আবার জুতা পায়ে রাখছে, ঠিক কিনা স্যার? বাই ফোর্স অর্ডার, আমরের সিগা, ফাখলান আলাইক, হ্যাঁ পয়গম্বর মুসা জুতা খোলেন, আমার সাথে কথা বলবে, জুতা বাই দিয়ে পাহাড়ে আইছে, সাহসটা কত! ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। পার্থক্যটা বুঝেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের। একজনকে দুনিয়ার পাহাড় তুর পাহাড়ে ডেকে হুকুম দিয়ে জুতা খোলান, আরেকজনকে নয় আসমানের উপরে আল্লাহ পাকের আরশে নিয়ে বলে, বন্ধু জুতা খোলার প্রয়োজন নাই। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলে, ইয়া আল্লাহ, দুনিয়ার তুর পাহাড়ে পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ধমক দিয়ে জুতা খোলাইলেন, এটা আপনার আরশ, এখানে জুতা নিয়ে ঢুকবো, আমার কি আদবের খেলাফ হবে না? আল্লাহ বলে, না বন্ধু, আদবের খেলাফ হবে না। কোটি কোটি বছর আগে যখন আমার আরশ তৈরি করেছে, আমার আরশ জিজ্ঞেস করেছে, আল্লাহ আমাদেরকে এত সুন্দর বানাইলেন, এত চমৎকার, আমরা এখানে কি হবে? আল্লাহ বললেন, বন্ধু আমি বলেছি আমার বন্ধু মুহাম্মদের সাথে আমার এখানে দ্বিপাক্ষিক বৈঠক হবে। সুবহানাল্লাহ বলেন। সেই শত হাজার কোটি বছর আগে আমার আরশ বলে রেখেছে, আল্লাহ আপনার বন্ধু যেদিন আরশে প্রবেশ করবে, জুতা সহ প্রবেশ করতে বলবেন, তার জুতার ধুলা নিয়ে আমরা ধন্য হয়ে যাব। আমি তো আমার আরশের আবেদন কবুল করে রেখেছি, আপনি জুতা খুলে ফেললে এরা সেই ধুলা কোথায় পাবে? আপনি জুতা সহ প্রবেশ করেন। আল্লাহর হাবিব দো জাহানের বাদশা খাতামুল আম্বিয়া প্রবেশ করলেন। আল্লাহু আকবার। এখন আর আপনাদেরকে বোঝানো যাবে না, স্পষ্ট কোরআন হাদিস কোথাও নাই, হাকিকত বোঝানো যাবে না। দুই বন্ধু এত কাছে কাছে, আল্লাহ আসছেন, নবী আল্লাহ কয় আও আদনা, আরো কাছে আসেন। সুবহানাল্লাহ বলে এত কাছে গেলেন। আল্লামা সৈয়ুতি রহমতুল্লাহ আলাই তার তফসিরে লিখেন, একটা পাটের রশি পাকাইয়া মাঝখানে ধরে দুই মাথা ছেড়ে দিলে যেমন দুই মাথা মিলে যায়, আল্লাহ তার বন্ধু মুহাম্মদ ইসলাম এত কাছে বসে বৈঠক করেছে। আমি মেরাজের ঘটনা শুনাইতে কিন্তু এই কথাগুলি বললাম কি, এত ক্ষমতা, এত মর্যাদা, সিদরাতুল মুনতাহা, আরশ, আল্লাহ পাকের আরশে আজিমে নিয়ে সাক্ষাৎ দিলেন। এই ঘটনা বলতে যাই আল্লাহ পাক কোরআন শরীফে আমার রসুলকে, আমার হাবিবকে আমি রাতের অন্ধকারে ভ্রমণ করছি এটা বলেন নাই, আমার গোলাম বলে সম্বোধন করেছেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বিনবিহি বিহাবিবিহি বলেন নাই, রাতের সে আল্লাহ পুত পবিত্র, যিনি রাতের অন্ধকারে, বন্ধু মুহাম্মদ নয়, বিআবদিহি নিজের গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইলেন। সুবহানাল্লাহ বলেন। এই দেখেন এত বড় ঘটনা বলতে যে আল্লাহ পাক নবীজিকে বিরসুলিহি, আমার নবীকে, আমার রসুলকে, আমার শ্রেষ্ঠ নবীকে আমি রাতের অন্ধকারে বিআবদিহি, আমার গোলামকে, আমার চাকরকে আমি সফর করাইছি। সুবহানাল্লাহ।